প্রচুর পুষ্টিতে ভরা আজকে আপনাদেরকে প্রোটিন বলের রেসিপি শেয়ার করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা 8 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ হয় এবং এটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। যাদের বাচ্চারা খেতে একদমই চায় না তারা এভাবে বানিয়ে দিতে পারেন। তার জন্য প্রথমে 2টা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো 250 গ্রাম মানে হাফ কাপ কাঠবাদাম আর হাফ কাপ পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ যে কোনো বাদাম অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। এটা কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। তারপর ভিজিয়ে নিয়ে উপরে চামটা একদম চাম বা গায়ের জ্যাকেট যেটাই বলুন না কেন সেটা ছুলে নিতে হবে। তারপর কড়াইতে একদম লো হিটে এই সম্পূর্ণ প্রসেসটা লো হিটে করতে হবে। তারপর আমি দিয়ে নিলাম কাঠবাদাম, তারপর দিয়ে নিলাম কাজু বাদাম, আর তারপরে দেব এই যে সিলে রাখা পেস্তা বাদাম। এগুলো দিয়ে একটু সময় আগুন কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ মানে অল্প কিছু পরিমাণে আখরোট দিয়ে নিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার না। আর একটু লাল লাল যে ভেজে নেওয়া হয়ে যাবে তারপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনাবাদামটা আগেই ভেজে নেওয়া ছিল, যার বিদায় একটু লাস্টে দিলাম। তারপর আরেকটা বাটিতে আমি 7-8টার মতো খেজুর ভিজিয়ে নিয়ে উপরে চামটা ছুলে নিয়েছিলাম, মানে ভিতরের বিচিটাও ফেলে নিয়েছিলাম নরম হওয়ার জন্য। তারপর আমি অল্প কিছু বাদাম, খেজুর দেবেন না, এখানে শুধু বাদামটাই আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। অল্প সামান্য একটু ব্লেন্ড করবেন, বেশি সময় করলে কিন্তু তেল বের হয়ে যাবে বাদাম থেকে। এটা দিয়ে আমি আরেকটা রেসিপি শেয়ার করবো। আজকে একটা ভিডিওতে আপনাদেরকে 2টা রেসিপি শেয়ার করব। এই বাদামটা আমি আরেকদিকে সরিয়ে রাখলাম, বাদামের গুঁড়োটা। তারপর যে বাদবাকি বাদামটা ছিল সেটার ভিতরে আমি ওই যে খেজুর ভিজিয়ে রাখা, নরম করে রাখা যে খেজুরটা, সেই খেজুরটা দিয়ে দেব। আর কিছু বাদামের গুঁড়ি আগে একটা ব্যাস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সময় ধরে ভেজে নেব। আর এই যে এইটা ছিল বাদামের যে প্রথমে যে গুঁড়োটা করলাম সেটা একটা শ্রেণীতে ফ্যানের নিচে রেখে দেবো। তারপরে এয়ারটায়ার বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবো। ওটা আপনারা গরম দুধের সাথে মিলিয়ে বাচ্চাদেরকে দেবেন বা নিজেরা খাবেন। তারপরে এক ব্যাস আমি খেজুর দিয়ে করলাম, আর একটা ব্যাস যে বাদামের গুঁড়া ছিল সেইটার ভিতরে আমি একটু দিয়ে নিলাম 2-3 চামচ পরিমাণে মধু। আমার একটু মিষ্টি কম মনে হয়েছিল, যার জন্য আমি একটু মধু দিয়ে নিলাম। তারপর সব কিছু একসাথে বা প্লেটে করে মিশিয়ে আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আপনারা ছোট ছোট করে বল একটু চেপে চেপে করবেন, তা না হলে ফেটে যাবে। হাত দিয়ে ছোট ছোট বল আপনারা যে কোনো শেপের করতে পারেন, কোনো ব্যাপার না। এভাবে বল করে নেবেন। বল করে আমি স্বাদের আর একটু ভালো স্বাদ আনার জন্য আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে নিলাম। 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগে। এই যে ফাইনাল লুক দেখেন, অনেক মজা এবং দুর্দান্ত পুষ্টিতে ভরপুর। কেমন লাগলো ভিডিওটা সবাই সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।